আমি এ ব্যাপারে বলবো, শ্রীকৃষ্ণনগর শাস্ত্রী সংঘ আমার প্রাণের জায়গা। ওই ক্লাবের কর্মকর্তারা আমাকে উদ্বোধক হিসাবে আজকে ওনাদের যে 16 দলীয় জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন তারা করেছিলেন, সে ব্যাপারে আমাকে ডেকেছিলেন। আমি উদ্বোধক হিসাবে সেখানে উপস্থিত হয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে। আর এই ক্লাবের সাথে আমার বহু সম্পর্ক জড়িত। আমি চাই দেবগ্রাম অঞ্চলের একজন প্রতিনিধি হিসাবে, সমাজকর্মী হিসাবে, যে এই ধরনের খেলাধুলা আমার অঞ্চলে আরও বৃদ্ধি পাক, যাতে ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা তারা যাতে আরও আকৃষ্ট হয় খেলাধুলার প্রতি। আপনারা দেখেছেন যে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের যে 226টা এমএলএ আছে, প্রত্যেকটা অঞ্চলে দেখবেন, প্রত্যেকটা তার বিধায়কের এলাকায় দেখবেন এমএলএ কাপ চালু হয়েছে। আমাদের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, তিনিও রিসেন্ট মাঝের গ্রাম পঞ্চায়েতে সেখানে তিনি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, সেটা শিগগিরই হবে। আর তদ্রূপ আমরা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকেও আমরা গাংনাপুর হাই স্কুল মাঠে এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি। সেটা আমাদের বিধায়ক সাহেব আমাকে অ্যাসিওরেন্স করেছেন। আমি সে ব্যাপারে আমরা সবাইকে জানিয়েছি। আর আমি এই ব্যাপারে বলতে চাই যে আমাদের বাংলার যে যুবরাজ, বাংলার আলোকবর্তিকা, বাংলার ধ্রুবজ্যোতি, বাংলার যুব সমাজের নয়নের মণি, বাংলার যুব সমাজের খেটে খাওয়া মানুষের ত্যাগ তিতিক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তিনি যা করছেন, এই মানুষের যে খেলাধুলা বলুন, বিভিন্ন রকম প্রোগ্রাম বলুন, এই যে সেবাশ্রয়, আমি সেবাশ্রয় সম্বন্ধে একটু বলতে চাই। তিনি যা করছেন এটা আমাদের কাছে একটা আলোকবর্তিকা, আমাদের কাছে একটা ধ্রুবজ্যোতি, এটা স্বপ্ন, এটা অকল্পনীয়। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে, এটা অন্য কারো পক্ষে সম্ভব না। এটা বাংলার আমাদের মমতাময়ী মাতৃস্বরূপা, জননী স্বরূপা, বাংলার আরাধ্যা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুব সমাজের আইকন, বাংলার যুব সমাজের আলোকবর্তিকা, বাংলার যুব সমাজের নতুন পথের দিশারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই এইগুলি সম্ভব, এছাড়া কারো পক্ষে সম্ভব না।